গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু অনেক 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 ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমরা দু বোন মিলে এখন যাচ্ছি বাজারে। বাজারে না, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আজকে হবে আজকে মাটন। তো তাই জন্য আমরা মাটন আনতে যাচ্ছি দু বোন মিলে। সবাই তো ঠিক মতো আনতে পারে না, দেখি আমরা কেমন আনতে পারি। সে চলো, সামনেই বাজার। দেখো আমরা দুজনেই সেম সেম জামা পরেছি, গ্রিন গ্রিন পরেছি, গ্রিন। আর আমাদের কি জমজ লাগছে সেটা কিন্তু বলবে। লাগছে না, আমি কত সুন্দর দেখতে আর কত বান্ধব লাগবে কি করে বলো। চলো, দু বোন মিলে চলে গেলাম মাটন কিনতে। আর মাটন কিনতে গিয়ে তো কাকুটা নাজেহাল করে দিয়েছি আমরা দু বোন মিলে। আর যেহেতু অনেকটাই নেওয়া হবে তাই জন্য একবারে নিয়ে নিয়ে আলাদা আলাদা করে, মানে ও 2 কিলো আমি 2 কিলো, প্রায় 4 কিলোর কাছাকাছি মাটন নেওয়া হয়েছে। তাই জন্য হাফ হাফ করে নেওয়া হয়েছে যাতে জিনিসটা ভালো দেওয়া হয়, কারণ একবারে নিলে না অনেকটাই হাড় হাড় দিয়ে দেয়। তাই জন্য আমরা আলাদা আলাদা নিয়েছি। আর আমি তো একদমই পাগল করে দিয়েছি যে সলিড দেবে, ভালো দেবে, এই করে করে বেশ খুব সুন্দরই দিয়েছিল। দেখা যাক বাড়ি নিয়ে গিয়ে কতটা ভালো দেয় সেটা তোমাদের সাথে দেখাবো। আর আমরা না মাটন কিভাবে রান্না করি সেটাও তোমার সাথে এবারে মানে তোমাদের সাথে শেয়ার করব। সবাই না কুকারে রান্না করে, কিন্তু আমরা আবার কুকারে রান্না করি না। আমাদের স্টাইলটা একটু অন্যরকম, তাই জন্য টেস্টটাও কিন্তু অন্য কারোর থেকে একটু বেশি হয়। তো কিভাবে রান্না করছি বা কেমন দেখতে হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো। তো দু বোন মিলে বাজার করে আমরা চলে গেছি, বাড়িতে চলে এসেছি। দেখো মাটনগুলো এত সুন্দর দিয়েছে। আর এই চর্বিগুলো দিয়েছে না, সব কিন্তু এক্সট্রা, একটাও কিন্তু ওজনে মাপা নয়। আমরা সবাই শেষে আমরা বললাম একটু চর্বি দিয়ে দিও, তারপরে অনেকটা চর্বি দিয়ে দিয়েছে। দেখো পুরো সলিড পিস দিয়েছে। 2 থেকে 3টে মনে হয় হাড় দিয়েছিল, মানে কাটা টাইপের কিছু একটা দিয়েছিল। সেটাও কিন্তু খুব ভালো জিনিসটা দিয়েছে, মানে চাবিয়ে খাওয়ার মতো, খুব দারুণ টেস্টি হবে আজকে। আর এখানে গপু কী করছে দেখো, গপু কিন্তু আম খেতে ব্যস্ত, একদম আম খাওয়ার জন্য বসেই রয়েছে। দেখেছো, ও আম খাওয়ার বড় মাসির কোলে বসে বসে পুরো আম খাচ্ছে। প্রথমবার ওকে আম হাতে দিয়েছি আর ও তো খুব মজা করেই খাচ্ছে। তো যাই হোক, সবার সাথে থেকে ও তো খুব আনন্দ। আর এত পরিমাণ গরম লাগছে তো কী আর করা যাবে বলো। ওকে জামা যতই পরাচ্ছি না কেন, জামা প্রচণ্ড ঘেমে যাচ্ছে, পাতলা গেঞ্জিগুলো এত ঘামছে। আর এখানে আরেক দাদাও আম খাচ্ছে, 2 ভাই মিলে আম খাওয়া শুরু করেছে। আর গোপুর মুখটা দেখো, আম তো আর ছিঁড়তে পারছে না যেহেতু দাঁত নেই। তো ও কীভাবে খাচ্ছে, আম খাচ্ছে আর হাসছে। ওর কাণ্ড দেখে তো আমি তো হেসে গড়াগড়ি। যাই হোক, এখানে কিন্তু সূর্য দাদা আবার দাঁড়িয়ে রয়েছে। সূর্য দাদা কোলে নেওয়ার জন্য দেখো কী করছে। তারপরে গোপুকে নিয়ে গেল গিয়ে স্নান করতে। স্নান করার সময় কী যে আনন্দ। এটাকে খুব বাড়ি মাটন রান্না বসিয়ে দিয়েছে। শুধু আজকের রেসিপির মধ্যে মাটন আর ভাতই হবে, সেরকম আর কিছু করব না। কি বলো তো, এরকম মাংস ভাত হলে না আর কিছু লাগে না, ডাল বা আদার্স আর সবজি এগুলো কিছুই লাগে না। তো যাই হোক, এখানে দিদি রান্না শুরু করে দিয়েছে। আর এখানে দাদা কোলে, এই শোনা, এই যে এটা হলো ছোট দাদা, এটা হলো বড় দাদা, আর এটা হলো মেজো দাদা। ওর কতগুলো দাদা দেখেছ? দেখো, আমার এই বাড়ি আসলে একদিক দিয়ে খুব সুবিধা হয়, আমার কাছে থাকতে হয় না। এই দাদারা, ভাইরা, বোনরা চটকা চটকি করতে করতে শেষ, ওদের কাছেই থেকে যায়। আমি খুব রিল্যাক্সে ঘুমাতে পারি। এই দেখো মোবাইল ঘাটবে এখন। এখন আমাদের বাড়ি স্পেশাল মাটন হচ্ছে, মাটন কষা। কি সুন্দর গন্ধ দেখো, দারুণ। পেঁয়াজের স্মেলটা কত সুন্দর, কি সুন্দর হয়েছে গন্ধটা। এখনো তো মাংসই দেওয়া হয়নি, তার আগেই খাসির মাংসের গন্ধটা কি ভালো লাগছে। এই যে আমাদের মেন রাঁধুনি কিন্তু বাম্পার রান্না করে। বড় গ্যাসের মধ্যে, বড় কড়াইয়ের মধ্যে রান্না বসিয়ে দিয়েছে। পেঁয়াজ আর টমেটো ভাজা হচ্ছে। আর ওই আরেকটা গ্যাসের মধ্যে তোমার সিটি দিয়ে দিয়েছে মাটনের। দেখো মাটনের মধ্যে এখানে নুন, হলুদ, তেল দিয়ে একদম সেদ্ধ বসিয়ে দিয়েছিল। খুব সুন্দর, একদম সফট নরম হয়ে গেছে। আর এখানে আলু ভাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, আলু ভাজাও কিন্তু হয়ে গেছে। আর মাটনটা এত ভালো ছিল না, মানে কয়েকটা সিটি দেওয়াতে খুব সুন্দর একটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ মশলা একদমই কষানো হয়ে গেছে ভালো মতোই, মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। আর নিচে যে মাটনটা দেখতে পাচ্ছ, এখন মাটনটা দেবে না, মাটনটা পরে দেবে। ভেবেছিল এখন দিয়ে দেবে, কিন্তু এখন দেবে না, যেহেতু মাটনটা বেশি সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য ভাবলো একটু পরে দেওয়া যাক।
আগের দিন রাতে আমরা সারা রাত গল্প করেছি, তাই জন্য ও দেখো এখন ঘুম দিয়েছে আর সবাই এখন রান্নাবান্না করছে। আর এখানে দেখো আলুটা একটু সেদ্ধ করে নিচ্ছে। আর এখানে গপুর জন্য আমি স্যালাক্স, যেটা আমি হোমমেড স্যালাক্স বানাই, সেটাই আমি দুপুরবেলা খাওয়াই। তোমাদের গপুকে আমি কি কি খাওয়াই আর কখন কি খাওয়াই সেটা রেসিপি তোমাদের অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ এখানে না তোমার একটা গামলার মধ্যে সব মাংসটাকে ঢেলে রেখে দিয়েছে আর ওটার মধ্যে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছে। জামাইবাবু বাড়ি চলে গিয়েছিলো, তো আজকে আবার চলে এসেছে। দেখতেই পাচ্ছ গপুকে নিচ্ছে, মানে নেওয়ার জন্য। গপু কিন্তু যাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে পড়েছে, দেখেছো তো, চলে গেল। যে কেউই দাঁড়িয়ে থাকলেই চলে যায়। তো জামাইবাবুকে খুবই কিন্তু ভালোবাসে, মানে মেশোকে খুব কিন্তু ভালোবাসে। তো এখন মেশোকে বলছে ঘুরতে নিয়ে যেতে, যেহেতু দাঁড়িয়ে রয়েছে, যে দাঁড়িয়ে থাকবে তাকেই বলবে ঘুরতে নিয়ে যেতে। আরেক মেশো চলে এসেছে, তো ওই মেশোর কাছেও লাফালাফি করছে যাওয়ার জন্য। তো এদিক দিয়ে মাংস কষানো কিন্তু হয়ে গেছে, কষানো হয়নি, সবে মশলা কষানো হয়েছে। দেখেছো মশলা থেকে কি সুন্দর একটা তেল বেরিয়েছে আর কালারটাও কি দারুণ এসছে, তাই না? এখন আলুটাকে দিয়ে দিল, যেহেতু আলুটা একটু বড় বড় ছিল, তো তাই জন্য প্রেশারে একটু সেদ্ধ করে নিল। তারপরে কিন্তু আলুটাকে এখনই মাংসটাও দিয়ে দেবে। মাংস আলু একসাথে দিয়ে বেশিক্ষণ করতে হবে না, কারণ মশলাটাও কষানো হয়ে গেছে, মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ মাংসটাও খুব সুন্দর একটা সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু কষি আর এর মধ্যে কিন্তু গরম জল দেওয়া হবে। দেখেছো কালারটা কি দারুণ এসছে, তাই না? খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর কি বলবো, এখন আমার দেখে তো এখন আমার আরও খেতে ইচ্ছা করছে। ভিডিও যখন এডিট করি না, খাবার ভিডিও, সত্যি কি বলবো তোমাদের, এত খেতে ইচ্ছা করে। দেখো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। এখন গরম জল দিয়ে দেবো। তো যাই হোক, তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো কুকারের মধ্যে না গরম জল দিয়ে দিয়েছিলাম, তো ওই গরম জলটাই কিন্তু দেওয়া হলো পরিমাণ করে জল। একদম কষা কষা করবো না, যেই একটুখানি ঝোল রাখতে হবে, কারণ এতগুলো মানুষ আমরা, আর তার মধ্যে শুধু মাংসের, আজকে যেহেতু মাটনই করা হবে, মাংসের ঝোলটা না ভীষণ ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। তো গ্যাসটাকে দিদি বললে একটু বাড়িয়ে দিতে, আর দেখলাম একটু হালকা ঝোলটা হয়েছে নাকি হলুদ লাগবে, নুন লাগবে, সব দিদি চেক করছিল। একদম কিন্তু পারফেক্ট হয়েছে, আর কালারটা কিন্তু দারুণ এসছে। আমরা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে করি না, এটা কিন্তু পুরোটাই কাঁচা লঙ্কা দিয়েই কর, ঠিক আছে? এখানে কোনো শুকনো লঙ্কা অ্যাড নেই, শুকনো লঙ্কা নেই, তাও এত সুন্দর কালার। আর যদি শুকনো লঙ্কা দেওয়া হতো তাহলে আরও কত কালার আসতো, তোমরা সেটাই ভাবো। তো কী বলো তো, শুকনো লঙ্কা দিয়ে করা হয় না, ওই কারণে শরীর টরীর খারাপ হয়, পেট ব্যথা হয়, ওই জন্য আমরা সেরকম একটা শুকনো লঙ্কা ব্যবহার করি না কোনো রান্নাই না। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর গ্যাসটাকেও একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, টকবক করে ফুটছে, দেখেছো ফুটছে, কি ভালো লাগছে না দেখতে। আর যাই হোক খেতেও কিন্তু ভালোই টেস্ট হয়েছিল, তোমাদের তো আগেই বললাম। তো যাই হোক আমরা এই খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার ভিডিও তো আর করতেই পারছিলাম না, এত জোরে সবার খিদে পেয়ে গেছে মাটন দেখে, তো কী আর বলবো। আমাদের বাড়ি অনেক দিন পর পর এই কারণে মাটন হয়, বাবার যেহেতু সুগার রয়েছে, দিদির সুগার রয়েছে, সবারই শরীর সুগারের মধ্যে কিন্তু এগুলো খেতে নেই। আর আমারও তো রিচ খাবার একদমই বারণ এখন হয়ে গেছে, যেহেতু ওই শরীরটা আমার খারাপ হলো অপারেশন হওয়ার পর, তো মাংস খাওয়া তো একদমই বারণ, তাই জন্য কিন্তু মাটন অনেক দিন পরপরই আমাদের বাড়ি রান্নাটা হয়, না হলে কোনো ব্যাপার না, রান্না না হওয়ার কী আছে, তাই না? তো যাই হোক খাওয়া দাওয়া করা হয়ে গেছে, আর তোমাদের কেমন লাগছে খাওয়া দাওয়ার পর এখন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। জামাইবাবু কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিল ঠান্ডা ঠান্ডা, উফ কি ভালো লাগে বলো। কি করেছে এইভাবে তুই খেয়ে নিচ্ছিস, কি মজা। হ্যাঁ আমি জানি গিয়ে দিয়ে ঢক 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 ঢক। দাঁড়া লাগলে এখন তো যদি খা ওরা আবার দেবে। খাওয়া দাওয়ার পর এখন আমরা খাবো কোল্ড ড্রিঙ্কস। সূর্য না পাচ্ছিস কেন? দাও না, তোকে কিন্তু দেখা যাচ্ছে সবাই স্প্রাইট খাচ্ছে, আমার গোপুও কিন্তু স্প্রাইট খাচ্ছে, দেখে নাও সবাই। তুই কম পেয়েছিস? কি খাচ্ছে? স্প্রাইট বাবা, স্প্রাইট খাচ্ছে নাকি? কোকো কোলা? তুমি কোকো কোলা খাচ্ছ? এই ওকে একটু কোকো কোলা দেখ, ঢেকে উঠে গেল কিন্তু কোকো কোলা খাচ্ছে। খাচ্ছে তুমি কোকো কোলা? খাবি তো? সবই টেস্ট করি, বুঝলই না বেজার টেস্টটা কি রে, কোকো কোলা খাওয়াইলাম তো আমি। এদিকে 14 বার অ্যাড করা, তুমি আটকাইছো, তুমি অন্যরকম হয়ে যাচ্ছে। না, এটা খুব সুন্দর।
বড় সরু শোকেস আয়নার থেকে স্পাইটটা পুষালো না একটু খারাপ ঠিক কথা দিদি এটা খাইছিস এদি দেখ তার নিয়ে কি করে সবার মুখে থেকে বের করে গপ্পু কি করছো বে ওই ও খুশি হচ্ছে কাশি এন্ডা তো দাদি আলো মানে যাই তুই ধর বিকেলবেলা দু বোন মিলে সেজে গুজে বেরিয়ে গেলাম শ্যামনগরের উদ্দেশ্যে। শ্যামনগরে চলে এসেছি বাজার কলকাতায়। ওপেনিং হয়েছে তো কিছুদিন আগে, কিন্তু আমাদের এখনও পর্যন্ত আসাই হয় না। তো দু বোন মিলে বললাম চল একটু ঘুরে আসি, দেখা যাক এখান থেকে কী শপিং করা যায়। আর দিদি তো বলছিল জামাইবাবুর জন্য কিছু কেনাকাটি করবে, চলো জামাইবাবুর জন্য কী কেনাকাটি করছে আর আমি বাবুর জন্য কিছু যদি পাই তাহলে কিনবো। কিন্তু সেরকম একটা কালেকশন ঢুকেই দেখতে পারলাম না ছেলেদের। নর্মালি যে গেঞ্জি প্যান্ট তো গোপুর অনেক আছে, তাই জন্য আর নিলাম না। তো আমরা মেয়েদের কাউন্টারে চলে গেছিলাম। মেয়েদের কাউন্টারে যাওয়ার পর একটু ঘোরাঘুরি করার পর দিদি বলল চল মেন্সে যাই। তো মেন্সে আমরা চলে এসেছি লেডিস কাউন্টার থেকে। তারপরে বাচ্চাদের টপগুলো দেখছিলাম 199 179-এর বেশ ভালো ভালোই কালেকশন ছিল। তোমরা একটু টাইম নিয়ে যেতে হতো, বাট আমাদের যেতে যেতে প্রায় 8:30 বেজে গেছিলো। আমরা এতটাই ল্যাথখোর যে শুয়ে বসে কাটাতে 8:30 পর আমরা বেরিয়েছি দু বোনে মিলে। তা বেশিক্ষণ টাইম আমরা দিতে পারবো না, কারণ গপুও বাড়িতে রয়েছে। তো তাই জন্য আমরা বললাম চল একটু ঘোরাঘুরি করি, আর ঘোরাঘুরি করার পর নিজেদের যদি কিছু পছন্দ হয় তাহলে কেনাকাটি করব। আমি তো প্রেগনেন্ট যখন ছিলাম, প্রেগনেন্সির সময় তো আমি কোথাও বেরোতেই পারিনি। প্রেগনেন্সির পরও না আমি কোথাও যেতে পারিনি শপিং করতে। যা জিনিসপত্র কেনাকাটি সব কিন্তু দিদিরাই নিয়ে আসতো। আর এখানে দেখো বাচ্চাদের, ছেলেদের, বাবুর মানে তোমাদের গপুর জামা কাপড়গুলো দেখছিলাম। এই ডাংরিগুলো আমার বেশ ভালো লাগে। গপুর কিন্তু 6খানা ডাংরি সেট রয়েছে, কিন্তু ও যেহেতু একটু রোগা তাই জন্য ওকে পরাতে পারি না। কেন বলো তো, ওর কাঁধ থেকে খুলে যায়। একটুখানি যখন একটু বড় হবে তখনই ও ঠিকমতো পরতে পারবে। এখনও যেহেতু একটুখানি রোগাই রয়েছে, আমার ছেলে আর মনে হয় মোটা হবে না। আর এই দেখলাম শার্টগুলো, এই শার্ট ওর একটা রয়েছে, তাই জন্য দেখে আমরা চলে গেলাম। আমার সেরকম একটা পছন্দ হয়নি। আর এই গেঞ্জিগুলো, ওর তো প্রচুর গেঞ্জি রয়েছে, কারণ এই পয়লা বৈশাখী দিদিরা কিন্তু অনেকগুলো করে গেঞ্জি দিয়েছে। আর এখানে দেখলাম গেঞ্জিগুলো অনেকটাই পাতলা। এটা হলো 199-এর গেঞ্জি ছিল, 3টে গেঞ্জি, একদমই হালকা যে নর্মাল যে গেঞ্জিগুলো হয় ওই গেঞ্জিগুলো। তো যাই হোক, আমার সেরকম একটা পছন্দ হলো না। আর দেখতেই পাচ্ছ আমার দুটো হাতে যেই টি শার্টগুলো জামাইবাবুর জন্য নেওয়া হয়েছে। তো দু বোন মিলে শপিং টপিং করে বাড়ি যাব, বেশ ভালোই লাগছিলো। আর আমাদের না একটা ড্রেস এত পছন্দ হয়েছিল, তোমাদের সবার শেষে একটা ফটো আমরা ট্রায়াল করেছিলাম, খুব পছন্দ হয়েছিল। কিন্তু কি বলো তো, আমি যেহেতু একটু রোগা হয়ে গেছি, গলার দিকটা না আমার একদম ঢিলে হচ্ছিল। এম সাইজ পরেছি তাও আমার লুজ হচ্ছিল। তো তাই জন্য দিদি বললো নেওয়ার দরকার নেই, সেরকম একটা ভালো লাগবে না। তো এখানে আমরা কিছু ফটো তুলে নিলাম দু বোন মিলে। অনেক দিন পর কিন্তু এরকম আসলাম তো ঘুরতে, বেশ কিন্তু ভালো লাগলো। তো যাই হোক, গপু তো এখন একটু বড় হয়ে গেছে, তো এখন একটু ঘুরতে ঠুরতে যেতে পারবো। আর হাতে যে জামা দুটো, সেই জামা দুটোই নেওয়া হয়েছে, সেটা তোমরা কিছুদিন পর আমি দেখিয়ে দেবো। আমি আর ভিডিও করতে পারিনি। যাই হোক, আমরা বাড়ি চলে এসেছিলাম। আর পরের দিন মানে এটা নেক্সট ডে ওরা এখন চলে যাচ্ছে বাড়িতে। আর গপুকে আমি প্যান্ট ঠিকমতো পরাই না কেন, এত হিসু করে, ওকে প্যান্ট পরাতেও হিসু করে দেয়। তো প্যান্ট পরানো ছিল, সঙ্গে সঙ্গে বদ্দার কোলেই যেতে হিসু করে দিচ্ছে। তো যাই হোক, বদ্দি এখন চলে যাচ্ছে, তারপরে শেষদি বাড়ি যাবে, তারপরে সবার শেষে আমার পালা। তো এক এক করে সব বোনেরাই বাড়ি চলে যাব, আবার দেখা হবে জামাই ষষ্ঠীর সময়। তো আমাদের ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখছো নাকি ইউটিউব থেকে দেখছো। আমার কিন্তু ফেসবুকে একটা পেজ রয়েছে, মৌসুমিত গপু লাইভ। যারা পেজটাকে ফলো করতে চাও অবশ্যই কিন্তু ফলো করতে পারো। এই যে সব দিদিরাই চলে গেল, তো আমরাও এখন বিকেলবেলা বাড়ি যাচ্ছি। বিকেলবেলা একটু ঠান্ডা হলো, তারপরেই বাড়ি গেলাম। এত রোদের মধ্যে একা একা ভালো লাগছিল না। তো মা দিদি একটু এগিয়ে দিচ্ছিলো, আমি একদম টোটো রিজার্ভ করে বাড়ির সামনেই নেমে গেছিলাম। তো তোমাদের গপু দেখো
এদিক ওদিক তাকাচ্ছে। ও তো বেরোলে ভীষণই মজায় বাড়ি যায়, মানে খুব আনন্দ পায়। ওকে রাস্তাঘাটে যদি ঘুরতে নিয়ে যাও না, তাহলে ওর কিন্তু এক ফোঁটা খিদে বা ঘুম কিচ্ছু পায় না, ও তাকাতে চলে যাবে। এখন ওর মাসিমণি কোলে নিয়ে নিয়েছে, এখন আমরা টোটো ডাকতে যাচ্ছি, মানে টোটো একদম ধারে কাছেই ছিল। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ড্রেসটা পরে কি আমাদের সত্যি টুইন্স মনে হচ্ছে? বেশিরভাগ সবাই বলে যে আমরা নাকি টুইন্স, তো তোমরাই কমেন্ট করে জানিও।